ফুটবলের খবর। সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের আগে সিলেটের প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। কম্বোডিয়া অথবা পূর্ব তিমুরের মধ্যে যে কোনো একটি দেশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেবে বাফুফে। জাতীয় দলের ক্যাম্প শুরু হবে 20 মার্চ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বছরের প্রথম, এমনকি নভেম্বরে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের পরও প্রথম সভা জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। অসুস্থতার জন্য ছিলেন না চেয়ারম্যান তাবিথ আওয়াল। ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান সভাপতিত্ব করেছেন। মূলত আসন্ন মার্চ উইন্ডোয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ এবং সে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচের রূপরেখা ঠিক করার জন্য এই সভা। 20 মার্চ শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্যাম্প। 28 মার্চ সিঙ্গাপুর রওনা হবেন হামজা জামালরা। এর আগে সিলেটে কম্বোডিয়া বা পূর্ব তিমুরের সাথে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। তবে ক্যাম্প ঢাকা নাকি সিলেটে শুরু হবে তা কমিটিও জানে না। কম্বোডিয়া আর একটা দেশ হচ্ছে আপনার ত্রিমোলেস্তে। তা এই দুইটা দলের মধ্যে আমরা যে কোনো একটা দলকে আমরা সিদ্ধান্ত নিব এবং আমাদের ইচ্ছা আছে যে আমরা হোমে খেলাটা খেলার জন্য। আমরা ক্যাম্পের ব্যাপারটা আসলে আমাদের কোচের সঙ্গে আমরা কথা বলবো, তবে 20 তারিখে ক্যাম্প শুরু হবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। গত বছর জাতীয় দলের পারফরমেন্সের আলোকে হেড কোচ হাভিয়ের কাবরেরার ওপর ক্ষুব্ধ দর্শকরা। তবে শনিবারের সভায় হেড কোচ ইস্যুতে কোনো এজেন্ডা ছিল না। সেক্ষেত্রে মার্চ পর্যন্ত তার পূর্ণ মেয়াদে থাকা নিশ্চিত। বরং জানা গেছে কাবরেরার পরিকল্পনাতেই 20 মার্চ ক্যাম্প শুরু হচ্ছে। কাবরেরাকে নিয়ে সিদ্ধান্তের জন্য কোচের মেয়াদ পূর্তির অপেক্ষায় কমিটি। যে মূল্যায়নের প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং সেটা কি প্রতিফলন সেটা তো এই মুহূর্তে আসলে আমরা কাজ করছি, এই মুহূর্তে আসলে আমরা বলতে যাচ্ছি না। আপনারা ধৈর্য ধরেন এবং আমরা আশা করছি ভালো কিছু দেখতে পাবেন। এদিকে রোববার থেকে বিশ্বকাপ টিকিট বিক্রির আবেদন গ্রহণ করবে ফুটবল ফেডারেশন। ফিফা গাইডলাইন অনুযায়ী বাফুফের সংগ্রহে 300 শতাধিক টিকিট। কোন ম্যাচের কয়টা টিকিট আপনি ক্রয় করতে পারবেন, কোন ক্যাটাগরির টিকিট পাবেন, কোন ভেন্যুতে করে, আমরা সবকিছু কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেবো। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।